শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। শেখ হাসিনার জন্মদিন উদযাপনে নেতাকর্মী দেশবাসীর প্রতি আওয়ামী লীগের আহ্বান। জানাবো আন্দোলনে জামায়াত ছিল না, এই কথা কে বলেছে, প্রশ্ন করেছেন ফারুকী। এবং সর্বশেষ জানাবো ছাত্রলীগ নেতাদের অস্ত্রসহ ধরেছি, বললেন সাবেক ডিসি মশিউর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। শেখ মুজিবুর রহমানের কন্যা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৮তম জন্মদিন শনিবার। দিনটি যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ। বুধবার মধ্যরাতে ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাই পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেশের সকল মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জায় তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং দেশবাসীর জীবনে চলমান দুর্যোগ থেকে উত্তরণের লক্ষ্যে দোয়া, মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে। ফেসবুক পোস্টে বলা হয়েছে, মুক্তিযুদ্ধ বিরোধী উগ্রবাদী দেশি বিদেশি চক্রের রক্তপাত, সন্ত্রাস, লুটতরাজের মাধ্যমে দেশ ধ্বংসের তৎপরতার প্রেক্ষিতে তিনি বর্তমানে প্রবাসে রয়েছেন। কিন্তু জাতির পিতা এবং বাঙালির স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের লাখো শহীদের স্বপ্নের সোনার বাংলা গড়া তার আজীবনের সংগ্রাম কখনো বৃথা যাবে না। এতে বলা হয়েছে, শেখ হাসিনা এবং তার লক্ষ লক্ষ ভক্ত অনুসারীদের সংগ্রাম অব্যাহত আছে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা ১৯৭১ এবং ১৯৭৫ সহ অতীতে বারবার হয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয় সেই দুরভিসন্ধি সফল হয়নি। ফেসবুক পোস্ট আরও উল্লেখ করা হয়, সকল বিভ্রান্তি, মিথ্যাচার, ভীতি সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ অতিক্রম করে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে উদ্ভাসিত হয়ে নতুন প্রজন্ম শেখ হাসিনার মহান নেতৃত্বে বাংলাদেশের সবুজ জমিনে উদিত হবে রক্তলাল সূর্য। লাখো কণ্ঠে ধ্বনিত হবে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে সরব ছিলেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। নানার বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন এই নির্মাতা। সরকার পতনের পর সম্প্রতি জামায়াত শিবিরের বিভিন্ন কার্যক্রম প্রকাশ্যে আসা নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায়। এবারও বিষয়টি নিয়ে কথা বলেছেন ফারুকী। গত ২৫ সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। সঙ্গে কিছু প্রশ্ন সামনে এনেছেন এই নির্মাতা। পাঠকদের জন্য ফারুকীর স্ট্যাটাসটি হুবহুব তুলে ধরা হলো। ২০২৪ সালে এসে কেউ যদি নিউটনের সূত্রটি আবিষ্কার করেন এবং সেই আবিষ্কারের আনন্দে ইউরেকা ইউরেকা বলে চিৎকার করতে থাকে, তাহলে কি বলা যাবে? ছাত্র জনতার আন্দোলনে জামাত ছিল না, এই কথা কে বলেছে কবে? বাংলাদেশে সবাই জানে, এই আন্দোলনের প্রথম থেকে বিএনপি, জামাত, বাম দল সহ দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ ছিল। সবাই একটা জিনিসই চেয়েছিল, শেখ হাসিনার পতন। আর একটু পরিষ্কার করে বলি, যখন নিরাপদ সড়কের দাবিতে কিশোর আন্দোলন হয়েছে, তখনও প্রত্যেকটি ওয়াটার টেস্ট করে দেখেছে সেটা কি সরকার পতনের আন্দোলনের দিকে নেওয়া সম্ভব কিনা। জিওপলিটিক্যাল বাস্তবতা এবং সেনাবাহিনীর বাস্তবতায় সেটা সম্ভব ছিল না বুঝতে পেরে আবারও প্রত্যেকে দমে গেছে। নুরুল হক নুরুদ্দিন নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনে একই টেস্ট করে দেখেছে বাংলাদেশ। যখন দেখলো এটা সরকার পতনের আন্দোলন হিসাবে সফল হবে না, তখন সবাই আবারও চেপে গেছে। এবারও পুরো জাতি ওয়াটার টেস্ট করেছেন এবং ২০ জুলাইয়ের মধ্যে বুঝতে পেরেছে এই আন্দোলন সরকার পতন সম্ভব। এবারও পুরো জাতি ওয়াটার টেস্ট করেছেন এবং ২০ জুলাইয়ের মধ্যে বুঝতে পেরেছেন এই আন্দোলন সরকার পতন সম্ভব, ফলে মানুষ সরকার পতন ঘটিয়েছেন। সবশেষ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এই নির্মাতা লেখেন, আওয়ামী লীগের উচিত হবে ভাবা কেন সবাই তাদের পতন চেয়েছেন। ক্লিয়ার? কিশোর আব্দুল মোতাল্লিবকে গুলি করে হত্যার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানার মামলায় ডিবি পুলিশের লালবাগ বিভাগের সাবেক ডিসি মশিউর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেছেন। শুনানি চলাকালে মশিউর আদালতকে বলেন, আমি তো ফিল্ডে ছিলাম না, আবরার হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছি, ছাত্রলীগ নেতাদের অস্ত্র সহ ধরেছি, ঢাকা কমার্স কলেজে শিক্ষকতা দিয়ে আমার চাকরি জীবন শুরু হয়েছে। এর আগে আমাকে গায়েবী মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এদিন নিউ মার্কেট থানার মামলায় রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর ধানমন্ডি থানার মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে ১৯ সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে মশিউর রহমানকে আটক করে গোয়েন্দা পুলিশ। রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় পরের দিন ২০ সেপ্টেম্বর তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় ছাত্র জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতাল্লিব। আন্দোলনে থাকা অবস্থায় তার বুকে ও গলায় গুলিবিদ্ধ হন, এতে মারা যায় মোতাল্লিব। এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনা সহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।